আসসালামু আলাইকুম। এখন রাত 11টা বাজে। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলায় আমি মেয়ের জন্য বিরিয়ানি রান্না করেছি। মেয়ে কালকে হোস্টেলে চলে যাবে। আর আমি সকালবেলায় যত মাছের আইটেম আছে সব কিছু রান্না করে ফ্রিজে নরমালে রেখে দিয়েছি। আর এই যে ওর আব্বু ওর জন্য আমাদের সবার জন্য চকবার আর কোক নিয়ে আসছে। আমরা সবাই চকবার আর কোকটা পছন্দ করি, তো মেয়ে আসা উপলক্ষে ওর আব্বু নিয়ে আসছে, তো এগুলো আমরা সবাই খেয়ে নিলাম। আর মেয়েটা ছিল, মেয়ে তো সকালে ভোরে চলে যাবে, তাই মেয়েটা এখনই খেয়ে নিচ্ছে। আর এখন আমি সব খাবারগুলো নরমালি সুন্দর করে এক সাইডে রাখছি, যেন সকালবেলায় ঝামেলা না হয়। নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিচ্ছি ওর খাবারগুলো। এখন সকালবেলা মেয়ে চলে যাবে, এই জন্য আমি সব খাবার দাবার ফ্রিজ থেকে বের করে সব প্যাকেট করছি। প্রথমে একটা ব্যাগে ঢুকিয়েছিলাম, কিন্তু ওটার মধ্যে জায়গা হয় না, পরে আরেকটা ব্যাগ নিয়েছি। আর এখন গতকাল রাতে থেকে টিপ টিপ বৃষ্টি, মেয়ে এই বৃষ্টির হালকা বৃষ্টির মধ্যেই চলে যাবে। তো ওর 2:30 থেকে ক্লাস, এই জন্য সকাল সকালই বের হয়ে যাচ্ছে। আমাদের সব কিছু থাকতেও আমরা জিম্মিভাবে আছি, অসহায়ভাবে আছি। মেয়ে সবসময় বলে, আব্বু তোমাদের জায়গা জমি এগুলো সব ভাগ করো, কিন্তু ওর আব্বু কথা বলার সাহসটুক নাই যে আমাদের সব জায়গা জমি আমাদের ভাগ করে বুঝিয়ে দেন। জানি না এ পরিস্থিতি আর কতদিন থাকবে। আর এখন মেয়ে চলে যাবে, আমাদের কিন্তু পার্সোনাল গাড়িও আছে, এখন কিন্তু আমাদের কিছুই নাই। এই যে মেয়েকে ওর আব্বু আজকেই ফার্স্ট বাসে উঠিয়ে দিবে। ওর আব্বু কখনো মেয়ের সাথে যায় নাই, মেয়েকে উঠায় দেয় নাই, মেয়ে একা একাই গেছে। কারণ ওর আব্বুর অনেক কষ্ট, ছোটোবেলা থেকেই চলাফেরা করছে গাড়ি দিয়ে, নিজেদের পার্সোনাল গাড়ি দিয়ে, এখন বাধ্য হয়ে মেয়েকে বাসে দিয়ে চলাফেরা করাতে হচ্ছে। যাই হোক, ওর আব্বুর ভুলের কারণে আমাদের এত কষ্ট। আপনার ভাই আর সব সময় নিজের স্বার্থটাই বুঝছে, ছেলে মেয়ের কোনো স্বার্থটাই বোঝে নাই। যদি ছেলে মেয়ের স্বার্থ বুঝতো তাহলে আমাদের এ পরিস্থিতি হতো না আজকে। সব জায়গা জমি যা আছে সব বিশ্বাস করে সব তার ভাইকে দিয়ে দিছে, এখন তার এ করুণ পরিস্থিতি। মেয়ে সবসময় কান্নাকাটি করে, ছেলে কান্নাকাটি করে, আমিও করি, করলে কি হবে, আসলে কপালে যেটা আছে সেটা তো ঘটবেই। আল্লাহ এই জুলুমকারীর বিচার করুক, শুধু আল্লাহর কাছে এতটুকুই প্রার্থনা করি। ওই যে আমাদের গাড়ির গ্যারেজ, এই যে গ্যারেজের পাশ দিয়ে এখন মেয়ে চলে যাবে।